বন্ধুরা, মোহনবাগান 2.0-তে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে মোহনবাগান সম্পর্কে কিছু আপডেট বেরিয়ে আসছে যে মোহনবাগান এমনিতে আমরা জানি দেশের 1 নাম্বার ক্লাব বা ন্যাশনাল ক্লাব। এটা শুধুমাত্র আমাদের দেশের লোকেরাই জানে মোটামুটি, কিন্তু এবার থেকে মোহনবাগানের নাম সারা বিশ্ব জানবে। কারণ অপটা গ্লোবাল র্যাঙ্কিংয়ে 1 নাম্বার ক্লাব বা দেশের 1 নাম্বার ক্লাব হিসাবে দেখানো হয়েছে মোহনবাগানকে। আর মোহনবাগানের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দেখানো হয়েছে যে 1727 নম্বরে আছে মোহনবাগান সব ক্লাবের মধ্যে, ঠিক আছে, যেটা একটা বড় ধরনের খবর বলা যেতে পারে। এবার এর পরবর্তী খবরে আসি যে রবসান রবিনো এখন কোথায় আছে বা সে কি আদৌ মোহনবাগানে আসবে, সে বিষয়ে সকলেরই একটা মনের দ্বিধাবোধ আছে। তো আজকে যে আপডেটটা বেরিয়ে আসছে যে রবসান রবিনো নাকি এই সপ্তাহের মধ্যেই কলকাতায় ফিরছে, যেটা একটা বড় খুশির খবর মোহনবাগান ফ্যানেদের জন্য। তো এর পরবর্তী খবরে যাওয়ার আগে একটা বলে রাখি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ একটা ইনফরমেশান মোহনবাগানের যে কোনো আপডেট পেতে অবশ্যই আপনারা সঠিক আপডেটটা পাবেন। তো এর পরবর্তী আপডেটে আসি যে গোয়ার 27 বছর বয়সী লেফট উইঙ্গার যে নাকি মোহনবাগানে আসছে, একটা রুমার বেরিয়েছিল সেটা সকলেই মোটামুটি শুনেছিলাম। তো এবারে আজকে যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগান নাকি মোহাম্মদ ইয়াসিরের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। তাছাড়া ইয়াসিরকে নিতে গেলে মোহনবাগানকে গোয়াকে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগানে আনতে হবে। তাছাড়া মোহনবাগান মোটামুটি যাকে চায় তাকে নিয়ে আসে, ঠিক আছে। তাছাড়া মোহাম্মদ ইয়াসির এই 2-1 দিনের মধ্যে মোহনবাগানের ইনস্টাগ্রামে ফলোও করেছে। তো একটা ইঙ্গিত দিচ্ছে যে মোহনবাগানে আসতে পারে, একটা চমক দেখাতে পারে, ঠিক আছে। তো আজকে অনেক ধরনেরই মোহনবাগানের খবরে বেরিয়ে আসছে। তো যেই ইম্পর্টেন্ট খবরগুলো এসেছে তার মধ্যে এই 3টে, ঠিক আছে। তো আজকেই এতটাই শেষ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।